সকাল তখন 7:30। ঘুম থেকে উঠেই আমি একা চললাম আমাদের বান্ধবীকে স্টেশন থেকে আনতে। গরম গরম চা খেতে খেতে আমি ওর জন্য গাড়িতেই অপেক্ষা করছিলাম। তারপরে দেখলাম ওর ট্রেনটা 10-15 মিনিট লেট ছিল, বন্দে ভারতে আসছিল। তারপরে আমার সাথে জ্যোতির প্রথম দেখা এটাই। ফেব্রুয়ারির 2 তারিখে আমরা বেড়াতে গিয়েছিলাম, তাই অতটা ঠান্ডা না থাকলেও ভোরবেলার দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন ছিল। তবে যতটা দিন গড়িয়েছে নর্মাল দিনের মতনই ছিল, না ঠান্ডা না গরম, ভীষণ একটা ভালো ওয়েদার পেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। সকালে ব্রেকফাস্টটা সারবো। এই যে আমাদের ফাতেমা সুন্দরী রেডি হচ্ছে, আর একজন ছাম্মাক ছাল্লো রেডি হয়ে গেছে অলরেডি। আর এই হলো গিয়ে আমি। আপাতত এসে আমাদের রেডি হতে হবে, কারণ আজকে সব থেকে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা শান্তিনিকেতনের, সেটা হচ্ছে গিয়ে সোনাঝুরির হাট। সেখানে যাব আমরা। জ্যোতি কিন্তু সেজে আছে। এই যে আরেকজন চলে এসেছে, আমাদের হিরোইন। তো এখন আমরা সবাই খেতে যাচ্ছি। এই যে আমাদের রুমটা। ও চাবি আমার কাছে। ও খুব মজা পেয়েছে, ঠিক আছে, নাচু নাচু বাবা সব চুলের অ্যাড দিচ্ছে। এই এটা কি আমার দায়িত্ব সবকিছু? পকেট আছে তো তোর? ও হ্যাঁ, তাও ঠিক। আরে পকেটে আমরা হোটেল বুক করার সময় সকালের ব্রেকফাস্টটা ইনক্লুডিং নিয়েছিলাম। তো সকাল সকাল এসে আমাদের আর এক্সট্রাভাবে হেডেক যাতে না হয়, তার জন্য ব্রেকফাস্টটা সাথেই রেখেছিলাম। কর্নফ্লেক্স ছিল, সাথে নানান রকমের ফ্রুটস ছিল, আর সাথে ছিল কর্নফ্লেক্স খাওয়ার জন্য দুধ, বাটার, জেলি, পাউরুটি, সাথে ছিল আগের দিনের খাওয়া সেই পুরি এবং সেই ছোলার ডালের তরকারি, এবং অমলেট ছিল, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। আমি 3টে খেয়েছি, সাথে ফ্রুট জুস। কেউ কফি খেতে চাইলে কফির বন্দোবস্তও ছিল। নিয়ে নে। খাবার দাবার নিয়ে চট জলদি বসে পড়েছিলাম আমরা খেতে। আয় না। নবনীতার এই মিষ্টি করে আমাকে ডাকটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছিল। একসাথে গাদা গুচ্ছের খেয়ে নিয়েছিলাম, কারণ জানি না দুপুরের খাবারটা কখন জুটবে আমাদের। এটা কি দিয়ে আমি মাখাবো বুঝতে পারছি না। সো ওখানে আছে তো নাই। হয়ে গেছে, মেলায় ফ্যাটফাটে হয়ে গেছে। মালটা আমাকে আগে তো কখনো খাইনি পাউরুটি, ফার্স্ট টাইম খেলাম, খুব সুন্দর খেতে। আমি সকাল সকাল আমার এই পাউরুটি খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে আন্ডা, রোস্ট খাও আন্ডা। চটজলদি ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আমরা সাজুগুজু করে নিয়েছিলাম, যেহেতু আজকে আমরা যাব সব থেকে আকর্ষণীয় জায়গা শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। আমরা 1 ঘন্টা লেট করে ড্রাইভার দাদাকে দাঁড় করিয়ে তারপরে গাড়িতে উঠে সোজা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। চারিদিকটা কি সুন্দর, শান্ত, প্রকৃতির এত সুন্দর একটা রূপ শুধুমাত্র মনে হয় শান্তিনিকেতনে আসলেই দেখা যায়। অক্সিজেনে ভরপুর একটা জায়গা। এই বাড়িটির মাঝখানে একটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি গাইড দেবো নাকি? গাইড নিয়ে দেখবেন। এটা হচ্ছে উপাসনা গৃহ, কাজ মন্দির উপাসনা গৃহ। ম্যাম গাইড লাগবে না? ভালো হতো দেখা যায় না গাইড থাকলে। ও রাবড়ি দই, রাবড়ি দই। 25শে বৈশাখ 7ই পৌষ সকালবেলাতে এখানে মোমবাতি জ্বালিয়ে গোটা এই আশেপাশে সব চারিপাশ মোমবাতি জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়, এতে উপাসনা করা হয়। উপাসনা মিনস এখানকার মানে একটু ধ্যান, আবৃত্তি, গান এসব নিয়ে। দেখলে এখানে দাঁড়ান। ভেতরের ওই দেখতে পাচ্ছেন দূরে, এটা শান্তিনিকেতন গৃহ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি। ভেতরে এখন আর ঢুকতে দেয় না, এখন আর সব ভেতরগুলো বন্ধ। আগে ঢুকতে পেতেন।
এই পাশে ডান দিকে এটা দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে আপনার প্রথম শুরু হয়েছিল এই মেলা। ওই 7ই পৌষের যে মেলা এই মাঠটাই হতো, পুরনো মেলার মাঠ এটাকে বলা হয়। এই গোটা জায়গাটা খুব ছোট জায়গা, এখানে আস্তে আস্তে মেলা বাড়ার পর থেকে এখানকার মেলাটা আস্তে আস্তে উঠে বড় মাঠে চলে যায়। বিশ্বভারতীর ভেতরেই চলে যাচ্ছেন, ভেতরের ক্যাম্পাসটা টোটালি লক। কোভিডের পর থেকে মানে ট্যুরিস্টদেরকে একদম ভেতরে মানে বন্ধ করে দিয়েছে। বাঁ পাশে দেখুন ছাতিমতলা, ওই যে ভিতরে যে বেদি দেখতে পাচ্ছেন, ওই ভেতরের বেদির ওইটাই হচ্ছে ছাতিমতলা। 7ই পৌষ, 25শে বৈশাখ, এই জায়গাগুলোই মিডিলে দেখুন একটা ছাতিম গাছ আছে, যেটা অরিজিনালি ছাতিম গাছ। সেটা প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বিশ্বভারতীতে বেড়াতে। এখানে টিকিট কাউন্টার থেকে আমাদের 4 জনের জন্য টিকিট কেটে নিয়ে আমরা বিশ্বভারতীর ভিতরে প্রবেশ করি এবং এখানে এতটা সময় আমরা অপচয় করেছি যেটা পরে আমরা রিয়েলাইজ করলাম। প্রথমত এখানে আমরা ফটো সেশন করতে, ভিডিও বানাতে, রিলস করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কখন যে 2-3 ঘন্টা কেটে গেল নিমেষেই আমরা বুঝেই উঠতে পারলাম না। 2 দিনের জন্য প্ল্যানিং করে আমরা বেড়াতে এসে অলরেডি একটা দিন আমাদের শেষ হয়ে গিয়েছিল। আজ এই একটা দিনই আমাদের হাতে ছিল পুরো জায়গাটাকে কমপ্লিট করার জন্য। মানে সোনাঝুরি হাটে যাব, তারপরে এখানে বিশ্বভারতীটা কমপ্লিট করব এবং আমাদের খুব ইচ্ছে ছিল একটা নামি কোনো রেস্তোরাঁ, সেখান থেকে বাঙালি খাবার খাবো। আমি শুনেছি এখানে অনেকগুলো ভালো ভালো রেস্তোরাঁ আছে। তো সমস্ত কিছু প্ল্যানিং আমাদের মাথায় ঘুরছিল, কিন্তু সময়টা বড্ড কম ছিল এবং এখানে গেলে না সময় কখন কিভাবে যে কেটে যাচ্ছে আমরা বুঝেই উঠতে পারছি না। আর তোমরা তো সবাই জানোই, বন্ধু বান্ধবীরা একসাথে বেড়াতে গেলে এত মজা আর এত ভালোভাবে সময় কাটে যে কীভাবে সময়গুলো পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না। এত গাছগাছালি চারিদিকে, মনটা পুরো না ভরে যায় এখানে গেলে। দিনের বেলায় এই ফেব্রুয়ারি মাসেও যে কি ভীষণ রোদের তাপ তা তোমরা দেখেই বুঝতে পারছো। চারিদিকে পুরো উজ্জ্বল এবং রোদের তাপে তাকানো পর্যন্ত যাচ্ছে না। মিউজিয়ামের ভেতরে আস্তে আস্তে ঢুকলাম। আমি যেহেতু এর আগেও একবার মিউজিয়ামটায় এসছিলাম, মানে শান্তিনিকেতন আমি একবার বেরিয়ে গিয়েছি পূর্বে, তো এটা আমার সেকেন্ড টাইম। তো আমার বেশ ভালোই লাগে। মিউজিয়ামের ভেতরে এত সব মূল্যবান জিনিসপত্র রাখা আছে, আমরা না অনেকটা নস্টালজিক হয়ে যাই। তারপর এখান থেকে বেরিয়ে এত খিদে পেয়েছিল, তা ড্রাইভার দাদাকে বললাম চট জলদি আমাদেরকে আগে নিয়ে চলো কোথাও একটা খাওয়াতে, মানে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। এই সুন্দর রাস্তা এবং পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম শান্তিনিকেতনের এক নামকরা রেস্তোরাঁ, মানে বনবীথিতে, দুপুরের লাঞ্চ কমপ্লিট করার জন্য। প্রথমেই আমরা গিয়ে দেখলাম বাইরে মেনু কার্ডটা ঝোলানো আছে। পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যাবে তারা এই মেনু কার্ডটা দেখে ওখানে অর্ডার করতে হবে প্রথমেই ঢোকার আগেই। তারপরে ভেতরটা দেখো কি সুন্দরভাবে সাজানো। আমি তো গিয়েই পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে সাজানো গোছানো। সবাইকারই খুব খিদে পেয়ে গিয়েছিল এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন খাবারটা দিয়ে যাবে আমাদের। সবার প্রথমে যেটা আমাদের চোখে পড়লো, একটা বাটিতে গাওয়া ঘি, কাঁচা লঙ্কা আর নুন পরিবেশন করা ছিল এবং প্রত্যেকটা খাবার, আমরা যেহেতু থালি অর্ডার করেছিলাম, সবকটা খাবারই দেখলাম কাঁসার থালায় ওরা পরিবেশন করলো। আমাদের দুপুরের লাঞ্চের ছিল পাবদা, সাথে পমফ্রেট, সাথে ছিল ইলিশ এবং ভেটকি পাতুরি। আমরা 4 ধরনের জিনিসই অর্ডার করেছিলাম এবং যেহেতু আমাদের সাথে ড্রাইভার দাদাও ইনক্লুডেড ছিল, ওনাকে আমরা বলেছিলাম ওনার পছন্দ মতন উনি খাবার চুজ করে নিতে। আমি চিকেন ভাতটাই প্রেফার করেছিল এবং সবাইকার থালিটা ছিল কম্পালসারি এবং যে কোনো মাছ, চিকেন কিংবা মাটনের জন্য আলাদা প্রাইস তোমাদেরকে পেমেন্ট করতে হবে।
থালিতে ছিল কি সুন্দর গাওয়া ঘি, বেগুনি, সালাড, সাথে শুক্তো, মুগ ডাল এবং একটা তরকারি, এবং সব শেষে ছিল পায়েস। পাঁপড়, চাটনি এগুলো তো কম্পালসারি ছিলই, এবং সাথে ছিল একটা করে মিষ্টি পান। খেয়ে দিয়ে আমরা আবার গাড়ি করে চলে গিয়েছিলাম। আমাদের এখানে যেমন কলকাতা দক্ষিণাপন আছে, ওখানেও একটা দেখলাম শপিং মল ঠিক বলবো না, তবে ছোটোখাটো অনেকগুলো দোকান নিয়ে একটা জায়গা আছে, যেখানে তুমি তোমার মনের মতন প্রচুর জিনিসই কিনতে পারবে। তারপর এখানে আরও একটি জায়গায় নিয়ে গিয়েছিল, এখানেও না প্রচুর দেখার জিনিস ছিল, কিন্তু আমাদের শুধু মাথায় ঘুরছিল কখন আমরা যাব সোনাঝুরি হাটে। তার জন্য এই জায়গাটাতে না বেশিক্ষণ ঘুরতে পারিনি, তবে আমার ভীষণ ইচ্ছা আছে আবারও আমি যাব শান্তিনিকেতনে শুধুমাত্র এই জায়গাটাতে ঘোরার জন্য। জানো, এখানে গিয়ে একটা কারচুপি করেছি আমি, সাথে যেহেতু ডিএসএলআর ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, এখানে ক্যামেরার জন্য আলাদা করে চার্জেস দিতে হয়। তো ঢোকার মুখে আমি বলেছিলাম যে ক্যামেরায় আমার চার্জ নেই, তার জন্য আমি ক্যামেরা ইউজ করতে পারবো না, তার জন্য আমাদের না ছেড়ে দেওয়া হয়েছিল। তবে ওটা কিন্তু আমি মিথ্যে কথা বলেছিলাম। ভেতরে গিয়ে ক্যামেরা বার করে প্রচুর ছবি তুলেছি আমরা। এটা কিন্তু মিথ্যে কথা বলাটা অবশ্যই অন্যায়, তবে বেশ মজা লাগছিল। তারপরে আমরা সোনাঝুরি হাটে যাওয়ার পথে এই যে কোপাই নদীর দেখা মিলল, মন চাইছিল এখানে কিছুক্ষণ দাঁড়াই, তবে আমাদের সারাক্ষণ না মাথায় শুধু ঘুরছিল কখন সোনাঝুরি হাটে যাব। ওই যে একটা নাচ, হলুদ লাল পাড়ের শাড়ি পরে ওই যে মহিলারা যে নাচ করে না, উফ, ওটাকে কি নাচ বলে আমার ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে নিশ্চয়ই জানিও। তারপরে আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের বই কোথায় দাঁড়াই, কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়, নিজের মুখে তুমি অন্য কারো সঙ্গে বেদনা। ফাইনালি বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আর এই যে সাইডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কেমন যেন শরীরে রঞ্জে রঞ্জে একটা শিহরণ জাগায়। কেনাকাটিতে ব্যস্ত আর আমি এদিকে নাচতে ব্যস্ত, ভীষণ উপভোগ করেছি। দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে বাড়ি ফেরার পালা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সারতে যাচ্ছি। এসে রেডি হয়ে আমাদের 12টার আগেই চেক আউট করে যেতে হবে। তো টু মাচ বিজি। আগের দিনের মতন আবার সেম ব্রেকফাস্ট, শুধু আজকে ছিল ডিম সিদ্ধ, বাস। সকাল সকাল খেতে খেতে আমাদের ভুলভাল ডিসকাশন চলছে, কারণ আগের রাতের হ্যাংওভার কাটেনি এখনো। 2, 3, 4, 5, 6, 7। ওয়াও, সোনাঝুরি তুলে না পুরো সোনাঝুরি তুলে নিয়ে আজকে বাড়ি যাওয়া হচ্ছে। রিসোর্টের বাইরেটায় দুটো দোলনা রাখা ছিল, দেখে আমরা তৎক্ষণাৎ উঠে পড়লাম। তারপরে আস্তে আস্তে ভাবনা চিন্তা করছিলাম যে টাইমটা কিভাবে কাটানো যায়, এভাবে তো এখানে থাকলে হবে না। তাই অগত্যা যেমনি ভাবা তেমনি কাজ, আমরা টোটো বুক করে সোজা চলে গিয়েছিলাম আবার সোনাঝুরি হাটে। এই যে দেখো রিসোর্টটা পুরোটা দেখালাম, খুব যে আহামরি বড় তা নয়, তবে খুব খারাপ তাও নয়।
সুইমিং পুলটা দেখেই আমার কথাতে নবনীতা এই রিসোর্টটা বুক করেছিল, তো যাই হোক হলো না। ভালো আসছে। গাড়ি করে ঘোরার তুলনায় এই যে টোটো করে আমরা সোনাঝুরি হাটের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা খুব বেশি আমরা এনজয় করলাম। নবনীতা আর জ্যোতি তো পুরো সোনাঝুরি হাট তুলে নিয়ে কলকাতায় চলে এসছে। কাল যেহেতু আমি একা একা এখানে অংশগ্রহণ করেছিলাম, তো আজকে ওদের সবাইকে নিয়ে আরেকবার নাচ করলাম। সময় ঠিকই বয়ে চলে তার নিজের গতিতে, শুধু পড়ে থাকে স্মৃতি। সেরকমই এই যে মুহূর্তগুলো আমরা কাটিয়েছি, আগামী দিনগুলোতে এগুলোই ভাববো এবং স্মৃতি রোমন্থন করব, তার জন্যই এই মেমোরিজগুলো গ্যাদার করা। তো যাই হোক, এখানে একজন বিখ্যাত মাখা কাকু ছিল। মাখা কাকুর সাথে কোথায় আছি আমরা? সোনাঝুরিতে। ওনাকে নিয়ে ব্লগ অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা পারলে দেখে নিও। কাকু জিজ্ঞেস করছে কেমন হয়েছে? দারুণ মেখেছো। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে খেতে, কারণ এটা এখানকার বিখ্যাত একটা রেস্টুরেন্ট, বাঙালি খাবারের জন্য বিখ্যাত। আজকেও এখানে গিয়ে আমরা টুইস্ট সব কিছু ট্রাই করেছিলাম। গলদা চিংড়ি, ইলিশ মাছ, সব থেকে স্পেশাল ছিল এদের গাওয়া ঘি। পরিবেশনটা তো অসাধারণ, সাথে ছিল কত রকমের পদ, দেখো। থ্যাংক ইউ। তাড়াহুড়ো করে আমাদের খেতে হয়েছিল, কারণ আর হাতে গোনা সময়ের মধ্যে আমাদের ট্রেন ছিল, আমাদের স্টেশনে পৌঁছাতে হবে, তাই ঝটপট সেরেই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। নব শুনবি কিন্তু কথাটা, আমার ভাষণটা শোন। আজকে আমাদের যে গার্লস ট্রিপটা অর্গানাইজ করা হয়েছিল, সেখানে ঘুমের জন্য প্রথম প্রাইজ পাচ্ছে। ওখানে একজন হাত পেয়ে রয়েছে, এখানেও একজন হাত পেতে রয়েছে, দুজনের ইন্টেনশন সেম। ঘুমের জন্য প্রথম প্রাইজ পাচ্ছে আমাদের ফাতেমা খাতুন। ইয়ে ক্লাস! আমি দিয়ে দিলাম। হোটেল থেকে ট্রেনটা বড্ড লেট ছিল, তাও আমরা এনজয় করতে করতে এখানেও চললাম বাড়ির উদ্দেশ্যে। চল চল, তিনটে ব্যাগ নিয়ে আয়। আসবি তো? ডানাত ব্যথা করছে। হ্যাঁ, কোলে 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 দেখিস। চারটে মেয়ে বল, চারটে মেয়ে, সাতটা ব্যাগ। হ্যাঁ, এইগুলো আরো আছে, আরো আছে। আরো এই যে পটলু, পটলু তোরটা দেখা, সাইডে আয়। তোরটা দেখা, তোরটা দেখা, একটা, দুটো। দেখা দেখা। পরের গন্তব্য কোনো পাহাড় দেখা হচ্ছে, তবে পাশে থেকো, সাথে থেকে কিন্তু।